হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপ নিয়ে এবং ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ নিয়ে। আমরা ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ থেকে কাট কপি পেস্ট করা শিখছিলাম এবং ফন্ট কমান্ড গ্রুপ থেকে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, তারপরে কিভাবে চেঞ্জ কেস দিতে হয়, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট, তারপরে ফন্ট কালার। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আজকে আমি নতুন আরেকটা কমান্ড গ্রুপ নিয়ে কাজ শেখাবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। আমরা জানি যখন আমরা এমএস ওয়ার্ডে লেখালেখি করতে যাই তখন যে কোনোভাবেই আমরা বাম পাশ থেকে লেখা শুরু করি। ঠিক আছে, আমরা বাম পাশ থেকে লেখা শুরু করি। দেখেন এখন যদি আমি এখানে এন্টার দিয়ে কোনো কিছু লিখি, দেখেন বাম পাশ থেকে লেখাটা শুরু হচ্ছে। ঠিক আছে, এই যে বাম পাশ থেকে লেখাটা শুরু হচ্ছে, কারণ কি এইটা বাম পাশ থেকে অ্যালাইন করা আছে, এটা ইংরেজি লেখা, ওই জন্য আমরা বাম পাশ থেকে লেখা শুরু করছি। আচ্ছা, যদি কখনো আপনাদের আরবিতে লেখার প্রয়োজন হয় কিংবা দেখা যাচ্ছে পৃষ্ঠার ডান পাশ থেকে লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আপনার এই অ্যালাইনটা ডান পাশে করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই যে ছোট ছোট যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের ভিতরে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুলেটস, তারপরে নাম্বারিং, তারপরে নাম্বারিংয়ের মাল্টি লেভেল লিস্ট, তারপরে দেখতে পাচ্ছি আমরা ডিক্রেস ইনডেন্ট, ইনক্রেস ইনডেন্ট, শর্ট, তারপরে অ্যালাইন, টেক্সট অ্যালাইন, লাইন স্পেসিং, শেডিং এবং বর্ডার্স। ঠিক আছে, তো আমি পর্যায়ক্রমে আপনাদের কাজগুলো দেখাই যে কিভাবে আমরা এই কমান্ডগুলো ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথমে আমরা আসছি বুলেটসে। বুলেটসটা কি? কোনো কিছু লিখতে গেলে আমরা প্রথমে যে চিহ্ন দিয়ে থাকি, কোনো পয়েন্ট লিখতে গেলে, পরীক্ষার খাতায় যে কোনো পয়েন্ট লিখতে গেলে কিন্তু আমরা এই ধরনের বুলেটস ইউজ করে থাকি। দেখেন একটু খেয়াল করেন, আমরা অনেকে হ্যাশ ইউজ করে, অনেকে চতুর্ভুজ দিয়ে ইউজ করে। তো আমরা যখন কম্পিউটারে টাইপ করব তখন আমরা ইচ্ছা করলে কোনো পয়েন্ট উল্লেখ করতে গেলে অবশ্যই আমরা বুলেট ইউজ করতে পারবো। তো আমরা সেরকম কোনো কিছু একটা লিখে এখানে লিখে আমরা দেখি। বুলেটসের ব্যবহার দেখার আগে আমি এখানে জাস্ট একটা স্যাম্পল আপনাদের সামনে দেই, যে নেম লিস্ট। ওকে, নেম লিস্ট। এখন এখানে যে নেম লিস্টটা লেখা আছে, এখানে যে নেম লিস্টটা লেখা আছে আমরা তো বুঝতে পারছি, তার মানে কি এখানে কি হবে, এর নিচে যে নাম যেগুলো হবে সেগুলো একটা নেম লিস্ট। তো নেম লিস্টগুলো আমরা এইভাবে লিখি, দেখি আমি লিখি জাস্ট আকিব, রাসেল, ইমরান, মারুফ, এইরকম। দেখেন এখন আপনি একটু বিষয়টা খেয়াল করেন, নেম লিস্টের নিচে আমি নেম লিখলাম। তো এই নামগুলা, ঠিক আছে, এই নামগুলা যদি এইভাবে না থেকে যদি এমন থাকতো, দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এই বুলেটসে ক্লিক করে যে কোনো একটা বুলেট সিলেক্ট করলাম, তাহলে দেখেন তো আগের পরিবেশ থেকে এখন কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে না? তো এইটা হচ্ছে বুলেটসের ব্যবহার। ঠিক আছে, ঠিক ঠিক একই রকম আমরা নাম্বারিংয়ের ব্যবহার করতে পারি। আগে আমি বুলেটসটা তুলে দিই, এখানে সিলেক্ট করে এখান থেকে আমি বুলেটসের এখানে এসে নান করে দিলাম, দেখেন বুলেটসটা উঠে গেল। ঠিক এইবার যদি নাম্বারিং দিই, তাহলে পাশে যে নাম্বারিং যে কমান্ডটা আছে সেই কমান্ডে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা একটা নাম্বার, যে কোনো ফরম্যাটের একটা নাম্বার, আমি যদি রোমান সংখ্যা চাই রোমান সংখ্যা সিলেক্ট করতে পারবো, যদি চাই নাম্বার চাই তাহলে 1 2 3 সিলেক্ট করতে পারবো, যদি টেক্সট জাতীয় নাম্বার চাই তাহলে ABC সিলেক্ট করে নিতে পারবো, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, তো আমি এইটা নিলাম, নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই নামগুলো একটা নাম্বারিংয়ের আওতায় চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু নাম্বারিংটাও শিখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে কাজগুলো কি কত সহজ না? আমরা নাম্বারিংটা আবার তুলে দিব, এখানে সিলেক্ট করে নাম্বারিংয়ে এসে আমরা নান করে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা পরবর্তী কমান্ডে যাব। পরবর্তী কমান্ডের কাজও নাম্বারিংয়ের মতোই। ঠিক আছে, জাস্ট নাম্বারিংয়ের যেটা হয় আর মাল্টি লেভেল নাম্বারিংয়ের ঠিক একই কাজ হয়। দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা নাম্বারিং সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক নাম্বারিংটা হয়ে গেল। ওকে, তাহলে কিন্তু আমরা কি কি কাজ শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কিভাবে বুলেটস দিতে হয়, কিভাবে নাম্বারিং এবং মাল্টি লেভেল নাম্বারিং দিতে হয়। ওকে, তাহলে আমরা কিন্তু এই তিনটা কাজ শিখে গেলাম। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট।
ঠিক আছে, ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট। এখন আপনি যদি চান এই নিচে আপনার একটা সিগনেচার দিবেন, যেমন তো এখন আমি এখানে আমার একটা নিজের একটা সিগনেচার তৈরি করব, রাজু আহমেদ কম্পিউটার ইনস্ট্রাক্টর। ওকে, তো এটা একটা সিগনেচার। তো এই সিগনেচার তো স্বাভাবিকভাবে আমরা যে কোনো পেজের ডান অংশে রাখি, ঠিক আছে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ইনক্রেস যে ইনডেন্টটা আছে আমরা সেটাতে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কি করছে, ইনক্রেস হয়ে, ইনডেন্টটা ইনক্রেস হয়ে আমার ডান পাশে চলে যাচ্ছে। যদি আমি চাই কখনো যে আমি না, এই লেখাটা আরেকটু আমি লেফট সাইডে দিব, তাহলে ডিক্রেস ইনডেন্ট। আর যদি ডান পাশে চাই তাইলে অবশ্যই এটাকে কি করতে হবে, ইনক্রেস ইনডেন্ট করতে হবে। তো আমরা কিন্তু এখন কিন্তু এই দুইটা কমান্ডের কাজ খুব ভালোভাবে শিখে গেলাম, সেটা হচ্ছে ডিক্রেস ইনডেন্ট এবং ইনক্রেস ইনডেন্ট, ঠিক আছে। এবার আমরা পরবর্তী কমান্ডে চলে যাব। আমাদের পরবর্তী কমান্ডটা হচ্ছে শর্ট, ঠিক আছে। শর্ট, আমাদের পরবর্তী কমান্ড কি, শর্ট। তো শর্টটা দেখানোর জন্য আমি আগে থেকেই একটা লিস্ট করে রাখছি, ঠিক আছে। তো এই লিস্টটা আমি আগে থেকেই করে রাখছি। তো এইটা আমার কয়েকটা স্টুডেন্টের এখানে কিছু তথ্য দেওয়া আছে শর্টটা দেখানোর জন্য। তো শর্টটা কি, শর্টটা আমি একটু এখানে অ্যাপ্লাই করে আমি নামের কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করে এখানে দেখেন আসতেছে কি, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। এখন অ্যাসেন্ডিং কি, অ্যাসেন্ডিং এইরকম, যেমন দেখেন আমাদের ফোন বুকে, ঠিক আছে, আমাদের কন্ট্যাক্টে ফোনে দেখেন নাম থাকে এ থেকে জেড পর্যন্ত নামের সিরিয়াল অনুযায়ী। এ থেকে যাদের, এ দিয়ে যাদের নাম শুরু তাদের নাম সবার আগে শো করে, তারপরে বি দিয়ে নাম, তারপরে সি দিয়ে নাম, তারপরে ডি দিয়ে নাম, এইরকম ধারাবাহিকভাবে জেড দিয়ে পর্যন্ত শো করে, ঠিক আছে। তো অ্যাসেন্ডিংটা ওই রকম, যাদের নামগুলা এ দিয়ে শুরু তাদের নাম প্রথমে আসবে, তো তারপরে ধারাবাহিকভাবে জেড পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাসেন্ডিং সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে আকিব এ দিয়ে শুরু, তারপরে বি সি ডি নাই, ই দিয়ে শুরু, জে দিয়ে শুরু, একদম লাস্টে তারপরে এস দিয়ে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার উলটপালট হয়েছে, কিন্তু আমার এখানে আমি যে শর্টটা করছিলাম সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এ টু জেড। ওকে, তো এখন আপনি যদি চান যে সিরিয়াল নাম্বার তাইলে ঠিক করে কিভাবে, সিরিয়াল নাম্বারটা ঠিক করতে হলে সিরিয়াল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে শর্টে ক্লিক করব, অ্যাসেন্ডিং। সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংটা কি, সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বলতে এটাকে বলা হয় হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে। তো আমরা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে স্মলেস্ট টু লার্জেস্ট বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, মানে 1 থেকে পর্যায়ক্রমে বাড়বে, ঠিক আছে। 1 থেকে 2 3 4 5 6 7 8 হচ্ছে অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং কি, বেশি থেকে কম, ঠিক আছে। যেমন 199 98 97 96 95 94 94 95 93 92 91 এমন, ঠিক আছে। এইটা হচ্ছে ডিসেন্ডিং বা লার্জেস্ট টু স্মলেস্ট। তো এখানে আমি অ্যাসেন্ডিং করে দিলাম, এবার ওকে করলাম। দেখেন আমার 1 2 3 4 5 সিরিয়াল নাম্বারগুলো ঠিক আছে। এবার আমি শর্টে আবার যাই, শর্টে আবার যেয়ে আমি ডিসেন্ডিংটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখেন তাইলে কি হলো, আমার নাম্বারগুলো কি হলো, যে নাম্বারটা সবচাইতে বেশি সেই নাম্বারটা সবার আগে শো করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, শর্টের কাজটা করতে পারি। ওকে, শর্ট হচ্ছে দুইভাবে হয়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, ঠিক আছে। ওকে, তো এইবার আমরা যে কমান্ডগুলোর কাজ শিখবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড, সেইগুলো হচ্ছে অ্যালাইন, লেখার অ্যালাইন, টেক্সট অ্যালাইন 4 ধরনের। কয় ধরনের, 4 ধরনের। কি কি, লেফট অ্যালাইন্ড, রাইট অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড এবং জাস্টিফাই, ঠিক আছে। লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, ঠিক আছে। তো আমরা প্রথমে একটু খেয়াল করি, প্রথমে আমরা যদি এইগুলাকে আমরা যদি সেন্টার করি, দেখেন লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি সেন্টার করি আমার লেখাটা মাঝে চলে আসছে, ঠিক আছে। লেখাটা কি হচ্ছে, মাঝে চলে আসছে, এটা হচ্ছে কি সেন্টার অ্যালাইন্ড। ওকে, আমি যদি এইটাকে রাইট করি, দেখেন লেখাগুলো ডান পাশে চলে আসছে এবং ডান পাশের প্রত্যেকটা লাইনের মাথা সমান আছে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যালাইন। আমি যদি লেফট করি, দেখেন তাহলে এটা কি হয়েছে, এটা আমার
বাম পাশের প্রত্যেকটা লাইনের মাথা সমান হয়েছে, ঠিক আছে। তো এইবার স্বাভাবিকভাবে তো আমরা লেফট অ্যালাইন করে লিখি, কিন্তু যদি প্রত্যেকটা লাইনেই যদি এমন গ্যাপ থাকে তাহলে দেখতে কি ভালো লাগে? ভালো লাগে না, ঠিক আছে। ওই জন্য আমরা অনেক সময় যখন দেখি কোনো প্যারা লিখছি, ঠিক সেই সময় আমরা কি করি, প্যারাটা লেখার পরে প্যারাটাকে আমরা জাস্টিফাই করে দিই, জাস্টিফাই, ঠিক আছে। তো জাস্টিফাই করলে কি হবে? জাস্টিফাই হচ্ছে আপনার প্রত্যেকটা পূর্ণাঙ্গ লাইন সমান হবে, ঠিক আছে। প্রত্যেকটা পূর্ণাঙ্গ লাইন কি হবে? সমান হবে, কোনো লাইন ছোট বড় এমন হবে না। দেখেন আমি জাস্টিফাই করার আগে কেমন ছিল, জাস্টিফাই করার আগে ছিল এমন, কিন্তু যখনই আমি জাস্টিফাই করলাম তখনই আমার কি হলো, প্রত্যেকটা লাইন সমান হয়ে গেল। অথচ তার আগে যদি আমি এমন করি, সেন্টার করি, দেখেন লেখাগুলো সবগুলো মিডিলে আসছে, কিন্তু কোনো লাইনই কিন্তু সমান নেই। তো আমি যদি প্রত্যেকটা লাইন সমান করতে চাই সেক্ষেত্রে আমি জাস্টিফাইতে ক্লিক করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে লেখাগুলো প্রত্যেকটা লাইনগুলো কি হয়, সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি কি দেখালাম, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন দেখালাম। টেক্সট অ্যালাইন হচ্ছে কয় ধরনের? 4 ধরনের, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। ভালো কথা, এইগুলার হচ্ছে কিবোর্ড থেকেও এই কাজগুলো করা যায়, ঠিক আছে। কিবোর্ড থেকে কাজগুলো করতে হবে কিভাবে? জাস্ট যে লেখাগুলো অ্যালাইন চেঞ্জ করতে হবে সেই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ডে যদি আমি লেফট অ্যালাইন করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এল, লেফট অ্যালাইন, দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইন। আর যদি সেন্টার করতে চাই কন্ট্রোল চাপ দিয়ে ধরে ই, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। যদি রাইট করতে চাই, যদি রাইট অ্যালাইন করতে চাই তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আর, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যালাইন। আর যদি আমরা জাস্টিফাই অ্যালাইন করতে চাই তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে জে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট খুব ভালোভাবে শিখে গেলাম, ঠিক আছে। টেক্সট অ্যালাইনমেন্ট কয় ধরনের? 4 ধরনের, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। ওকে, তো এইবার আমি যেটা দেখাইতে যাচ্ছি সেইটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং, এই যে আমাদের যে প্যারাগ্রাফের অনেকগুলো লাইন আছে, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্বটা, ঠিক আছে, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কিভাবে আমরা ঠিক করব সেটা আমরা লাইন স্পেসিং থেকে দেখে নেব, ঠিক আছে। আমি প্রথমে যে প্যারার উপরে লাইন স্পেসিং করতে চাই সেই প্যারাটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি লাইন স্পেসিং, দেখেন যদি আপনি বাড়ান তাইলে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর যদি কমাইতে চাই তাহলে এখান থেকে সর্বনিম্ন যেটা আছে আমরা সেটা দিয়ে লাইন স্পেসিংটা কমাইতে পারি। তাহলে কিভাবে কমাবো? প্রথমে যে লাইনগুলোর স্পেসিং কমাইতে চাই সেই লাইনগুলো সিলেক্ট করতে হবে, তারপরে লাইন স্পেসিং থেকে আমার প্রয়োজনীয় স্পেসটা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে শেডিং। শেডিং, শেডিংটা অনেকটা হাইলাইট কালারের মতো, ঠিক আছে। আমি যদি এখান থেকে কোনো একটা লাইন যদি শেডিং করে কাউকে দেখাইতে চাই, এই এতগুলো লাইনের ভিতরে যদি যে কোনো একটা লাইনকে যদি আমি আলাদাভাবে দেখাইতে চাই তাহলে সেই লাইনটাকে আমি সিলেক্ট করে এই শেডিং থেকে আমি আলাদা করে যে কোনো একটা শেডিং দিয়ে দিতে পারবো। দেখেন জাস্ট শেডিংটা দিয়ে দিই, অনেকটা হাইলাইট কালারের মতোই, ঠিক আছে। তো এইটা গেল শেডিংয়ের কাজ, ঠিক আছে। এই শেডিং কালারটা ইচ্ছা করলে আপনি তুলেও দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেডিংয়ে এসে কি করে দিবেন, নো কালার। ওকে, তাহলে শেডিং দিতে হবে কিভাবে? যে লাইনটাকে শেডিং দিব সেই লাইনটা সিলেক্ট করতে হবে, দেন আমরা শেডিংয়ে এসে যে কোনো একটা কালার চয়েস করে নিয়ে আমরা শেডিং দিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে শেডিং, আর শেডিং কালারটা তুলে দিতে হলে কি করতে হবে, সে যে লাইনে শেডিং কালার দেওয়া আছে সেই লাইনটা সিলেক্ট করতে হবে, দেন শেডিংয়ে এসে নো কালার। তো এইভাবে আমরা যে কোনো একটা প্যারার ভিতরে যে কোনো একটা লাইনে শেডিং দিতে পারবো এবং শেডিং তুলে দিতে পারবো, ঠিক আছে বন্ধুরা। ওকে, তো এইবার নতুন আরও একটা জিনিস শিখবো, সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। বর্ডার, সেটা হচ্ছে কি, বর্ডার। তো আমরা একটা বর্ডার দিয়ে আমরা কোনো কাজ করি, যেমন এই নেম, আমরা নেম লিস্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেম লিস্ট সিলেক্ট করার পরে আমরা বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করে আমরা যদি আউটসাইড বর্ডার করি, দেখেন এটা হচ্ছে আউটসাইড বর্ডার হয়ে গেল নেম লিস্টের এখানে। এখন আমি যদি চাই যে না আমি বর্ডার দিব না, সেই ক্ষেত্রে আমি নেম লিস্টটা সিলেক্ট করে এখান থেকে আমি নো বর্ডার করে দিব, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা বর্ডারের ইউজ করতে পারি, বর্ডারটা ইউজ করতে পারি। এখান থেকে আমি যদি বটম বর্ডার দিতে চাই নেম লিস্টের এখানে এসে জাস্ট বটম বর্ডার দিব, দেখেন বটম বর্ডার দেওয়া হলো। এবার যদি আমি আবার সিলেক্ট করে যদি আমি বটম বর্ডার তুলে দিই, দিয়ে যদি টপ বর্ডার করতে চাই, দেখেন নেম লিস্টের উপরে টপ বর্ডার হয়ে গেল। ঠিক একইভাবে আমরা
লেফট বর্ডার এবং রাইট বর্ডার দিয়ে দেখতে পারি। দেখেন রাইট বর্ডার, লেফট বর্ডার। আমরা যদি এটা তুলে দিয়ে এবার রাইট বর্ডার দেই, দেখেন রাইট পাশে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা একটা টেক্সটে কি করতে পারি, আমরা বর্ডার দিতে পারি এবং আমরা ইচ্ছা করলে বর্ডারটা তুলেও দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে বর্ডারের কাজটাও কিন্তু আমরা মোটামুটি ইনশাল্লাহ শিখে গেলাম। ঠিক আছে, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ এবং ফন্ট কমান্ড গ্রুপের কাজের ভিতরে একটা মিল আছে। সেই মিলটা কি? সেটা হচ্ছে ফন্ট কমান্ড গ্রুপ কিংবা প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের কাজ করতে গেলে অবশ্যই আপনার টেক্সটগুলোকে ভালো করে সিলেক্ট করে নিলে সেই কাজটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি বর্ডারের কাজ দেখালাম, অবশ্যই আমি কোনো একটা টেক্সট সিলেক্ট করে নিলাম, দেন তারপরে আমি বর্ডারের কাজ আপনাদের দেখালাম সুন্দরভাবে। ঠিক আছে, তো এইভাবে আগে সিলেক্ট করে নিলে ইনস্ট্যান্টভাবে তার ফলটা, সেই কমান্ডের প্রয়োগটা আমরা দেখতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আমার এই ক্লাস থেকে কিছু শিখতে পারছো। আমি ক্লাসটা রিভিউ আরেকবার দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা আজকে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের কাজ দেখলাম। এখানে ছিল হচ্ছে বর্ডার, নাম্বার, মাল্টিলেভেল নাম্বার, ডিক্রেস ইনডেন্ট, ইনক্রেস ইনডেন্ট, শর্ট, টেক্সট অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শেডিং এবং বর্ডার্স। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য প্রস্তুত থাকবেন। ঠিক আছে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই থামস আপ। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।